এই অ্যাপটা আমার নিজের বানানো, 1000 প্লাস ডাউনলোড, 22টা রিভিউ, এখনো ডেইলি ইনস্টল আসছে। কিন্তু শুরুতে এরকম ছিল না। লঞ্চ করার পর প্রথম দিকে কেউ খুঁজেই পেত না। তারপরে এই 7টা জিনিস ফলো করলাম, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আর শেষের দুইটা, এই দুইটাই ছিল আমার গেম চেঞ্জার। এটা না জানলে বাকি 5টা দিয়ে কিছুই হবে না। প্রথমেই কথা বলি এসও নিয়ে, কারণ এখানেই অনেক ডেভেলপার সবচেয়ে বড় ভুলটা করে। অনেকেই একটা ভুল করে, ভাবে শুধু ভালো অ্যাপ বানালেই ডাউনলোড চলে আসবে। पैसा ही पैसा होगा। কিন্তু প্লে স্টোরে আগে তোমার অ্যাপটা খুঁজে পাবে, তারপর তো ডাউনলোড হবে। তাই টাইটেলে এমন কিছু কিওয়ার্ড রাখো যেটা মানুষ আসলেই সার্চ করে। ধরো তোমার অ্যাপ দিয়ে কিউআর কোড আর বার কোড দুটোই স্ক্যান করা যায়। যদি শুধু কিউআর স্ক্যানার লেখো তাহলে বার কোড স্ক্যানার লিখে সার্চ করা অনেক ইউজার তোমার অ্যাপটা খুঁজে নাও পেতে পারে। কিন্তু যদি লেখো কিউআর স্ক্যানার, বার কোড স্ক্যানার, তাহলে দুই ধরনের সার্চ থেকে তোমার অ্যাপ দেখানোর সুযোগ বাড়ে। এত ছোট একটা পরিবর্তন কিন্তু ডাউনলোডের ক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করতে পারে। এবার আসি স্ক্রিনশটে। বিশ্বাস করো, ইউজার্স এর প্রথম ইমপ্রেশন এখান থেকেই তৈরি হয়। এখন নিজেকে প্রশ্ন করো, প্লে স্টোরে ঢুকে তুমি প্রথমে কি দেখো? বেশিরভাগ মানুষ আইকন দেখে, তারপর স্ক্রিনশট। যদি প্রথম দুইটা স্ক্রিনশট ইউজার বুঝতে না পারে অ্যাপটা কেন ইনস্টল করবে, তাহলে সে নিচে রিভিউ পড়বে না, সরাসরি চলে যাবে। তাই প্রথম স্ক্রিনশটই তোমার সবচেয়ে স্ট্রং ফিচার দেখাও। স্ক্রিনশট নিয়ে আমার আলাদা ভিডিও আছে, দরকার হলে পরে দেখে নিও। এখন কথা বলি রিভিউ নিয়ে। এই জিনিসটা অনেকেই অবহেলা করে, কিন্তু ইউজারের ট্রাস্ট এখান থেকেই শুরু হয়। ধরো দুইটা একই রকম অ্যাপ আছে, একটা রেটিং 4.8 আর একটা রেটিং 3.1। তুমি কোনটা ইনস্টল করবে? উত্তরটা সবাই জানে। মানুষ আগে তোমার অ্যাপকে ট্রাস্ট করবে, তারপর ইনস্টল করবে। তাই লঞ্চ করার পর প্রথম কাজ হবে অনেস্ট রিভিউ সংগ্রহ করা। এই ছোট ছোট রিভিউই ইউজারদের ইনস্টল বাটন চাপতে সাহায্য করে। এবার রেগুলার আপডেটের কথা বলি। এই ভুলটা প্রায় সব ডেভেলপাররাই করে। অ্যাপ পাবলিশ করেই যদি 6 মাস হারিয়ে যাও, তাহলে প্লে স্টোরে ভাববে এই অ্যাপ অ্যাক্টিভ নেই। তাই মাসে অন্তত একটা আপডেট দাও। ছোট বাগ ফিক্স হলেও সমস্যা নেই, কারণ আপডেট শুধু বাগ ঠিক করে না, প্লে স্টোরকে এটাও জানায় যে অ্যাপটা এখনো বেঁচে আছে। এখন পুশ নোটিফিকেশন নিয়ে কথা বলি। সবচেয়ে কঠিন কাজ হলো ডাউনলোড পাওয়া না, সবচেয়ে কঠিন কাজ হলো ইউজারকে আবার ফিরিয়ে আনা। এখানে পুশ নোটিফিকেশন কাজে লাগে। ঠিক সময় একটা ইউজফুল নোটিফিকেশন ইউজারকে আবার অ্যাপ খুলতে বাধ্য করতে পারে। তবে মনে রেখো, নোটিফিকেশন হেল্পফুল হওয়া উচিত, বিরক্তিকর নয়। দিনে একটা পাঠালেই যথেষ্ট। এবার আসি রিটেনশন ফিচারে। এখানেই বেশিরভাগ ডেভেলপার ইউজার হারিয়ে ফেলে। একটা সমস্যা আছে, নোটিফিকেশন দেখে ইউজার ফিরে এলো, তারপর যদি নতুন কিছু না পায় সে আবার চলে যাবে। তাই অ্যাপে এমন কিছু ফিচার রাখো যেটা ইউজারকে প্রতিদিন ফিরে আসার কারণ দেয়, যেমন ডেইলি রিওয়ার্ড, ডেইলি স্ট্রিক, ডেইলি চ্যালেঞ্জ। এই ছোট ফিচার গুলো বড় বড় অ্যাপ বছরের পর বছর ব্যবহার করছে। কোনো কোডিং নলেজ ছাড়াই এই সব কিছু ফিচার আপনি ইজিলি ক্রিয়েট করতে পারবেন গুগল এআই স্টুডিও দিয়ে। শুধু জাস্ট প্রম্পট দিবেন। এই নিয়ে আমার চ্যানেলের ভিডিও আছে, তাইলে পরে দেখে নিতে পারেন। আর সবশেষ কথা হলো পেইড মার্কেটিং নিয়ে। এটা তখনই কাজ করবে যখন আগের 6টার বিষয় ঠিক থাকবে। এখন পর্যন্ত যা বললাম সবই ফ্রি মেথড। আর যদি দ্রুত গ্রোথ চাও তাহলে পেইড মার্কেটিং করতে পারো, তবে অ্যাপ রেডি হওয়ার আগে অ্যাড চালিও না, নাহলে টাকা খরচ হবে কিন্তু রেজাল্ট তেমন আসবে না। আর গুগল অ্যাডস দিয়ে প্লে স্টোর অ্যাপ প্রমোশন নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে গুগল অ্যাডস লিখে জানাও।